আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে কথা বলছিলাম। আসলে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং না, যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে প্রসেসটা অলমোস্ট সিমিলার, মানে সব ক্ষেত্রে আসলে প্রায় একই নিয়মে শেখা হয়। কিন্তু শেখাটা এক একজনের সাথে এক একজনের জন্য এক এক রকম হয়। যেমন ধরেন, কেউ গ্রামার স্টাডি করতে পছন্দ করে, কমপ্লেক্স গ্রামার, কমপ্লিকেটেড গ্রামারগুলো পড়াশোনা করে সে তার ভাষাটাকে খুব বেশি সুন্দর করার চেষ্টা করে। কেউ ভোকাবুলারি লার্নিংগুলোকে খুব বেশি পছন্দ করে। আবার অনেকেই জাস্ট কনস্ট্যান্ট ফিকশন বা নন ফিকশন বইগুলো পড়ে পড়ে ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে আনতে চায়। আবার অনেকেই ধরেন প্রচুর ইংরেজি শোনে, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকসেন্টের ইংরেজি শোনে, এভাবে ইংরেজিটাকে ইমপ্রুভ করতে চায়। কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা ডিপেন্ড করে এক একজনের এক একভাবে। মানে আপনি ইন্ডিভিজুয়াল ভেদে, পার্সন ভেদে দেখবেন কেউ আসলে কেউ আসলে বই পুস্তক পড়তে পছন্দ করছে। যেমন আমাদের একজন ব্রিটিশ টিচার ছিলেন, ওনার নাম মার্ক বার্থোলোমিও। ওনার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস ছিল আমাদের, উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস নিয়েছিলেন। সেখানে উনি বলেছেন যে আসলে গ্রামারটা না পড়তে, কারণ গ্রামার অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, এবং গ্রামার শিখে ল্যাঙ্গুয়েজ শেখাটা স্লো হয়ে যায়। এবং আমি টুকটাক যতটুকু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে বই পড়েছি, সত্যি বলতে গ্রামারটা এবং সত্যি বলতে কি গ্রামার স্টাডি করাটাকে ল্যাঙ্গুয়েজ লার্নিংকে অনেক বেশি স্লো করে ফেলে। এমনকি যারা ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে রিসার্চ করেন তারাও বলেন যে গ্রামার আপনি যত বেশি পড়বেন ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য, আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিং স্পিডটা কমে যাবে। তো এখন রিসার্চারদের মতে একটা ল্যাঙ্গুয়েজ, এটা যে কোনো ভাষা, শুধু ইংরেজি না, যে কোনো ভাষা শেখার সবচেয়ে দ্রুততম উপায় হচ্ছে ল্যাঙ্গুয়েজটা বলা শুরু করা, এনগেজ হওয়া। মানে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসে এনগেজ হওয়া। ধরুন আপনি আমার সাথে কমিউনিকেট করছেন, বা আপনি আপনার টিচারের সাথে কমিউনিকেট করছেন, বা ফ্রেন্ড, বাবা মা, রিলেটিভস কারোর সাথে কমিউনিকেট করছেন, সেটা যেই টার্গেট ল্যাঙ্গুয়েজটা আছে, সেটা ইংরেজি হোক আরবি হোক, ওই টার্গেট ল্যাঙ্গুয়েজটাতে কমিউনিকেট করার জন্য এঙ্গেজ হয়ে যাওয়া যায়, অর্থাৎ সরাসরি ইনভলভ হয়ে যাওয়া যায়, বলা শুরু করা, অর্থাৎ বলা শুরু করা। এবং বলাটা শুধু বলা না, কারোর সাথে বলে সরাসরি বলে প্র্যাকটিস করা। মানে আপনি যে বিষয়টা বাংলায় বলবেন সেটা বাংলায় না বলে ধরেন ইংলিশে বললেন, বা আরবি শিখতে চাইলে আরবিতে বললেন। কীভাবে? এখন বিষয়টা হচ্ছে যে রাতারাতি একটা ভাষা শেখা একদম ইম্পসিবল। করতে হবে কি, আপনি অল্প অল্প যাই শিখছেন, সেটা ভোকাবুলারি স্টাডি করেন, বা কোনো বই পড়েন, বা কোনো ইংরেজি শুনেন না। ইংরেজি শেখার একটা সহজ উপায় আমি মনে করি, ইংরেজিতে ইউটিউবে অনেক ইসলামিক লেকচার আছে। আপনি প্রচুর লেকচারগুলো, ইসলামিক লেকচারগুলো ইংরেজিতে শুনবেন, এবং শুনে সেটা নিজের মতো বোঝার চেষ্টা করবেন। অল্প অল্প করে যে ভোকাবুলারিটা মানুষের মানে আয়ত্তে আসে, ভোকাবুলারি শেখা হয়, কিছু সেন্টেন্স শেখা হয়, ওই সেন্টেন্সগুলো আসলে মানে বলার চেষ্টা করা বা প্র্যাকটিস করা কারোর সাথে সবচেয়ে ভালো হয়। একজন টিচারের সাথে, ও যে মানে যেই ল্যাঙ্গুয়েজটা আপনি টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখছেন, সেটা টিচারের সাথে নিয়মিত ওই ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করা। তো ধীরে ধীরে আসলে জড়তাটা কেটে যায়, আস্তে আস্তে 1 2 3 days, মান্থস, এভাবে আস্তে আস্তে জড়তাটা কেটে যায়। অর্থাৎ রিসার্চারদের মতে, ল্যাঙ্গুয়েজ টিচারদের মতে, আপনি যত বেশি ল্যাঙ্গুয়েজটাকে বলে প্র্যাকটিস করার মধ্যে এঙ্গেজ হবেন, এবং এটা পারপাসফুলি, মানে একদম শুধু বলার জন্য বলা না, আপনি ইম্পর্টেন্ট বিষয়গুলোও ইংরেজিতে বললেন, বা যে ভাষা শিখতে চান সেই ভাষায় বললেন, দেখবেন যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনার জড়তা কেটে যাচ্ছে, আপনার ফ্লুয়েন্সি বাড়তেছে। তাই ফ্লুয়েন্সি বাড়ার একটা ভাষা শেখার সবচেয়ে বড় উপায় হচ্ছে ভাষাটাতে সরাসরি ইনভলভ হওয়া। এই জন্য দেখবেন কেউ কোনো একটা দেশে গেল, এবং ওই দেশের ওই ভাষায় যখন কথা বলে, মানে সরাসরি ওই ভাষায় যখন একদিন দুদিন করে একটা দুইটা ওয়ার্ড করে ওরা, তারপর একটা দুইটা ওয়ার্ড ব্যবহার করা শিখে আস্তে 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 একটা সময় খুব বেশি ফ্লুয়েন্ট হয়ে যায়, সরাসরি ইনভলভ হওয়ার কারণে। তাই আপনার চারপাশের সারাউন্ডিংটা
ইংরেজি করে ফেলা, আপনি যে বইটা পড়বেন সেটা ইংরেজিতে পড়া, আপনি যে টিউটোরিয়ালটা দেখবেন সেটা ইংরেজিতে দেখা, আপনি যা কিছু ব্যবহার করছেন সব কিছু ইংরেজিতে নিয়ে আসলে এবং কনস্ট্যান্টলি ইংরেজি শেখার নিয়তেই ইংরেজি শব্দের সাথে ইনভলভ হয়ে যাওয়া, ইংরেজি ভাষার সাথে ইনভলভ হয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আপনি ইংরেজির ফ্লুয়েন্সিটা আসবে। এবং অবশ্যই যেটা শিখছেন সেটা রেগুলার ব্যবহার করতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল মনে পড়লো, আমি চট্টগ্রামের ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আইআইইউসিতে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। যদিও আমি ওই ইউনিভার্সিটিতে পড়াটা শেষ করিনি, আমি চলে এসেছিলাম অন্য ইউনিভার্সিটিতে। কিন্তু যখন ছিলাম তখন দেখতাম ওখানে বিভিন্ন দেশের মানুষও পড়তে আসে, যেমন কি শ্রীলঙ্কা, চায়না। তো শ্রীলঙ্কার একটা ছেলে, শ্রীলঙ্কানদেরকে দেখলে আসলে বোঝা যায় না যে তারা আসলে বাংলাদেশি নাকি বাইরের। তো দেখলাম যে সরাসরি সে বাংলায় কথা বলছে ক্যান্টিনে এসে, এবং তার সাথে পরিচয় হয়েছিল মানে 2 বছর আগে। যখন নতুন পরিচয় হয়েছিল তখন সে বাংলা বলতে পারতো না, কিন্তু 2 বছরের মধ্যে দেখলাম সে যথেষ্ট বাংলা বলতে পারে। একেবারে 100% ফ্লুয়েন্ট না হলেও সে অনেক বাংলা বলতে পারে, এবং তাকে হঠাৎ করে দেখে কেউ বুঝতে পারবে না যে সে আসলে শ্রীলঙ্কার মানুষ। তো ব্যাপারটা হলো গিয়ে ও বাংলা কোনো গ্রামার বই পড়ে নেই, বাংলা পড়েও না, মানে বাংলা চর্চা করার কোনো সুযোগ নাই। সে জাস্ট ইনভলভ হয়ে গেল যে এমন একটা লোকেশনে আসলো যেখানে বাংলা বলাটা তার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আস্তে আস্তে একটা দুটো করে সে 2 বছরের মধ্যে অনেক বাংলা শিখে ফেলেছে। তো আসলে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা ডিপেন্ড করে আসলে এনগেজ হওয়ার মধ্যে। তাই চেষ্টা করুন, সেটা টিচারের মাধ্যমে হোক বা বন্ধুদের মাধ্যমে হোক, প্যারেন্টসের মাধ্যমে হোক, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেখানে আপনি রেগুলার যে ভাষাটাতে শিখতে চান সেই ভাষাটা চর্চা করা হয়, বলা হয়, পড়া হয়, লেখা হয়, শোনা হয়। এভাবে আসলে কোনো একটা ভাষা আয়ত্তে আনা হয়। এবং এক্সপার্ট হতে কিছুটা সময় লাগে। এক্সপার্ট জিনিসটা আসলে অনেক অনেক স্টাডির ব্যাপার। আর একজনের প্রশ্ন যে আসলে গ্রামার না পড়লে কি ল্যাঙ্গুয়েজ শেখা যাবে কি না, মানে আসলে আমাদের দেশে যে সিস্টেমে গ্রামারটা পড়া হয়, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য গ্রামার পড়তে হবে, হবে না এমন কেউ বলেনি। কিন্তু আমাদের দেশের যে সিলেবাসটা ওটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের গ্রামার না। মানে ওই গ্রামার শিখে আপনি কেউ যদি ধরেন সারা জীবন ইংরেজি শুনেনি কিন্তু ওই গ্রামারটা পড়েছে, খুব কমই আছে যে আসলে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এই গ্রামারটা পড়ার কারণে। আসলে এই গ্রামারটা আপনাকে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে খুব বেশি হেল্প করে না। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে যে গ্রামার, ওই ধরনের কিছু ভালো গ্রামার বই আছে, ওই বইগুলো পড়লে আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য উপকার হয়। যেমন ধরেন রেমন্ড মার্ফির লেখা বইগুলো, তারপরে মাইকেল শনের লেখা একটা বই আছে, মাইকেল শনের লেখা বইটার নাম প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ। ওকে, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ, এই বইটা, এটা আমারটা অনেক পুরনো। তো এই ধরনের বইগুলো পড়লে যে গ্রামারটা শেখা যায় ওই গ্রামারটাই আসলে ল্যাঙ্গুয়েজে লাগে। আর এই যে মাইকেল শর্নের বইটাতে উনি নিজেই লিখেছেন যে যারা শুধু গ্রামার ফোকাসড ল্যাঙ্গুয়েজ শেখে তাদের জন্য ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তার মানে এই না যে গ্রামার লাগবে না, তবে উনি এখানে সেন্টেন্সটা পুরোটা এইভাবে লেখেন, গ্রামার ইজ নট এভরিথিং অফ দ্য ওয়ার্ল্ড, অথবা গ্রামার ইজ নট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। মানে ল্যাঙ্গুয়েজের ওয়ার্ল্ডের মধ্যে শুধু গ্রামারই সব না, আর অনেক কিছু আছে। মূল বিষয় হলো আসলে চর্চা। আপনি যত সুন্দরভাবে, যত সিস্টেমেটিক ওয়েতে চর্চা করবেন তা আপনার ভাষা তত সুন্দর হবে। এতটুকুই আজকে বলার ছিল। আসসালামু আলাইকুম।